शहीद बीएसएफ जवान झंटू अली की पत्नी को नौकरी और 10 लाख का मुआवजा। मुख्यमंत्री ने खुद सौंपा नियुक्ति पत्र। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। मुख्यमंत्री ममता बनर्जी मंगलवार को सूती के छावाघाटी स्कूल मैदान में एक सार्वजनिक कार्यक्रम में शामिल हुई। इस मौके पर उन्होंने बीएसएफ जवान झंटू अली जो देश की सेवा के दौरान शहीद हुए थे, उनकी पत्नी शहनाज परवीन को पश्चिम बंगाल सरकार की ओर से लेडी होम गार्ड की नौकरी के साथ नियुक्ति पत्र सौंपा। इसके साथ ही मुख्यमंत्री ने झंटू अली के परिवार को 10 लाख रुपए की आर्थिक सहायता राशि का चेक भी दिया। यह कदम सरकार की शहीद परिवारों के प्रति संवेदनशीलता और राजकीय कर्तव्यों का परिचय बताया गया। सब समय আমরা যেন এই পরিবারগুলোকে মনে রাখি এবং আমাদের সাথে রাখি। ওরা থাকতো, কাজ করতে গিয়েছিল, ওর হাজবেন্ড তখন হায়দ্রাবাদে থাকতো, কিন্তু এখনও ফিরে এসছে। ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেল, ওখানেই হোমগার্ডের চাকরি করবে। ওর ছেলে মেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য 10 লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো। এরপরেও যদি কোনো সাহায্য চায় আমি সবসময় আছি ওদের পরিবারের একজন হিসেবে। আপনারা সকলে হাততালি দিয়ে ওনার পরিবারকে অভিনন্দন জানান, স্যালুট জানান, গর্ববোধ করুন। অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে সব্যসাচী ওদের নিয়ে এসছে এবং জেলা পরিষদের মেম্বার তিনা, আমি ওদের বলবো ওদের নিয়ে বসাও। বসো বাবু, তোমরা বসো। আমি এখানে আসার আগে আমার সাথে মনোজ পল, আমার চিফ সেক্রেটারি ডিজি রাজীব কুমার এবং ডিএম রাজশ্রী, এসপি সহ আমরা সকলেই আমরা ধুলিয়ানে গিয়েছিলাম। দাঙ্গা কবলিত মানুষের প্রায় 400টি পরিবারের সাথে আমরা দেখা করেছি, তাদের অনেকেরই কথা শুনেছি। ইতিমধ্যেই সরকার পরিবারগুলোর হাতে নানা রকম সাহায্য তুলে দিয়েছে, কিন্তু আজকে আমি নিজে আমার উপস্থিতিতে 280টি পরিবারকে 1,20,000 টাকা করে চেক আমরা দিয়ে এলাম এবং যাদের আরও বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন পাবে। যেমন শিডিউল কাস্টদের এসসি কমিশন দেবে ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, মাইনরিটিস এবং ওবিসি সেটা মাইনরিটি অ্যান্ড ওবিসি মাইনরিটি কমিশন দেবে। এছাড়াও তাদের নানাভাবে সাহায্য করা হচ্ছে। আজকে আপনারা জানেন, আপনাদের সকলকে বাংলার নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ জেলার মোট 167টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হলো, যার মূল্য প্রায় 718 কোটি 19 লক্ষ টাকা। আমি আজকে ধুলিয়ানে ঘোষণা করেছি, কিন্তু সুতির মানুষের জানা উচিত ফরাক্কা, ধুলিয়ান, সুতি লোকসভা ইলেকশনে মালদার সাথে পড়ে, আর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। এই জায়গাটায় অ্যাডমিনিস্ট্রেশনকে আরও স্ট্রং করার জন্য সুতি, ধুলিয়ান এবং ফরাক্কা নিয়ে নতুন সাব ডিভিশন অফিস তৈরি করা হচ্ছে। আশা করি আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে হয়ে যাবে। তাহলে আপনাদের কষ্ট করে আর দূরে যেতে হবে না, বাড়ির কাছাকাছি সুতি, ধুলিয়ান এবং ফরাক্কার মধ্যবর্তী কোনো স্থানে এই সাব ডিভিশন অফিস তৈরি হবে।